বাজাজ ডিসকভার 100। তো এটা 5 গিয়ারের। আমরা হেড সিলিন্ডার খুলেছি, এটার ইঞ্জিন অয়েল খাচ্ছিল। ইঞ্জিন অয়েল খাওয়ার যে বিষয়গুলো থাকে সেটা হলো লাইনার ক্ষয় হয়ে যাওয়া এবং পিস্টন ক্ষয় হয়ে যাওয়া। তো লাইনার পিস্টন কিন্তু এটার ক্ষয় হয়ে গেছে, এটা অরিজিনাল লাইনার পিস্টন। তো আমরাও অরিজিনাল রিং পিস্টন সহ লাইনার লাগাবো। তো আসলে যখন লাইনার খেয়ে যায় তখন কিন্তু পিস্টনও সাথে সাথে খেয়ে যায়, যার জন্য পিস্টন দিয়ে ইঞ্জিন অয়েল ওঠে এবং এই ইঞ্জিন অয়েলই কিন্তু প্লাগে যায়। তো এরকম প্লাগে বারবার কার্বন পড়ে, ইঞ্জিন অয়েল ওঠার কারণে কিন্তু প্লাগে বেশি কার্বন পড়ে, এছাড়া প্লাগ শর্ট হয়ে যায় আর তেলটা বেশি খায়। কার্বোরেটর অ্যাডজাস্ট করলেও দেখা যায় যে আসলে তেল নিয়ন্ত্রণ হয় না। এটার ভাল্ব যদি পর্যাপ্ত পরিমাণ খেয়ে যায় এরকম, এটা কিন্তু ব্লেডের মতো আর কি ধার হয়ে গেছে এবং নিচের থেকে উপর মাথা পর্যন্ত কিন্তু একদম খেয়ে গেছে, যা ভ্যালভ হেডের মধ্যে একবারে বসে গেছে। এছাড়া ছোট ভাল্বটা যেটা অ্যাডজাস্ট ভাল্ব কিন্তু খেয়ে গেছে। এছাড়া কার্বন পরে এটাও কিন্তু লিক করেছে, যার কারণে দেখা যায় যে কম্প্রেসার ছেড়ে দেয় এবং এরকম কালি পড়ে যায়। আমরা নতুন ভাল্ব দিয়ে হেডের সিট কাটিং করিয়ে নেব। এছাড়া যদি গাইড যদি লুজ থাকে তাহলে আমরা গাইড করায় নেই। তো আসলে বাজাজ গাড়ির গাইড কিন্তু খুব কম খায়, তো এর কারণে আমরা গাইড করব না। তো আমরা এভাবে দেখে নেব। এছাড়া আমরা ভাল্বটা এভাবে টান দিয়ে দেখব, যদি এখানে চুষুকের শব্দটা ঠিক থাকে, গাইড লিক না করে, তাহলে কিন্তু বর্তন করার কোনো প্রয়োজন নাই। এছাড়া সিট কাটিং করে দিলেই, শুধু সিট কাটিং করে দিলেই কিন্তু হবে নতুন ভাল্ব দিয়ে। আর আমরা অরিজিনাল নতুন সিলিন্ডার লাগিয়ে দিলেই হবে। টাইমিং চেন যেহেতু বড় হয়ে গেছে, অটো অ্যাডজাস্ট থাকছে না। অটোটাও যতটুকু কাজ করে ফুল কাজ করছে, কিন্তু টাইমিং চেনের শব্দ যাচ্ছিল না। তো আমরা টাইমিং চেনটা নতুন লাগিয়ে দেব। পাশাপাশি ক্যাম বিয়ারিং দেখে নেব, যদি ক্যাম বিয়ারিং বেশি খেয়ে যায় বা শব্দ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেই, আর যদি ভালো থাকে তাহলে আমরা এটাই লাগিয়ে দেই। ইঞ্জিনের যদি ব্যাড নয়েজ না আসে তাহলে এটাই রাখবো আমরা। তো আসলে ইঞ্জিনের ব্যাড নয়েজ আসেনি, শুধুমাত্র রিং পিস্টন ভাল্ব খেয়ে গেছে, এর কারণে আমরা ক্যামটা এটাই রাখবো বা ক্যাম বিয়ারিং। আমরা কাজের সময় কিন্তু মোবিল পাম্প ঠিকমতো কাজ করছে কিনা, মোবিল ঠিকমতো সার্কুলার দিচ্ছে কিনা, মোবিল পাম্পের থেকে মোবিল ঠিকমতো আসে কিনা, আমরা কিন্তু এগুলো সব চেক করে নেই। তারপরে আমরা নতুন রিং পিস্টন ভাল্ব লাগিয়ে দিই। আমরা নতুন রিং পিস্টন ভাল্ব লাগানোর জন্য এখন আমরা ওয়ার্কশপে পাঠাচ্ছি হেডের সিট কাটিং করার জন্য। টাইমিং চেনটা বাইর করে আমরা নতুন টাইমিং চেন লাগাবো, এর কারণে ক্লাস চেম্বার খুলেছি। আমরা এখন ক্লাস বাটিটাকে বের করে টাইমিং চেন বের করব। তো আমরা পুরাতন চেন বের করে নতুন চেন লাগাবো। তো টাইমিং চেন বাই করতে কিন্তু সাইডের গার্ডারটা বাইর করে দিলেই হবে, গার্ডার খুলে দিলে সুন্দরভাবে বের হবে। তো আমরা নতুন টাইমিং চেন লাগাচ্ছি। তো টাইমিং চেন সেটিং করা হয়ে গেছে। আমরা এবার সাইডের টেনশনার লাগিয়ে দেব। তো আমরা ক্লাচ সাইড লাগিয়ে দিচ্ছি। টাইমিং চেন লাগানো শেষ। যাই হোক, আমরা ক্লাচ সাইড লাগিয়ে দিয়ে এবার আমরা হেড সিলিন্ডারের কাজ করব। মোবিল ফিল্টার খুলে
নতুন রিং পিস্টন এবং লক গজন পিন সব দিয়ে দেয়। শুধুমাত্র আমরা খুলে ইঞ্জিনের সঙ্গে সেটিং করে দেব। পিস্টন সেটিং করার সময় আমরা যেন দুটো গজন পিনের লক ঠিকঠাক মতো লাগিয়ে দেই, তাহলে কিন্তু লক ছুটে যেয়ে লাইনার খেয়ে যাওয়ার ভয় থাকে না। তো এরপর আমরা হেড লাগাবো। হেডের আমরা ভাল্ব লাগাবো, লাগিয়ে হেডটা সেটিং করব। তো আমরা হেডের সিট কাটিং করে নিয়েছি, আমরা নতুন ভাল্ব নিয়েছি। আমরা এবার নতুন ভাল্ব সেটিং করে দিচ্ছি। তো আমরা নতুন ভাল্বের সিট কাটিং করানোর পরে আমরা কিন্তু ওয়ার্কশপ থেকেই হেডের ভাল্ব মেজে নিয়ে আসি, যেন সিটের সঙ্গে অ্যাকুরেটভাবে বসে। এই জন্য কিন্তু আমরা ওদের কাছ থেকেই ভাল্ব মাজিয়ে নেই। যদি কোনো জায়গায় 19-20 থাকে সেগুলো কিন্তু আবার ওরা ঠিক করে দেয়। তো আমরা ভাল্ব লাগানোর সময় আগে ইঞ্জিন অয়েল দিয়ে নেব ভাল্বে, যাতে অ্যাকুরেটভাবে বসে, বালুকণা না থাকে। সেভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি। তো আমরা ভাল্ব যত নিচের দিকে নেমে না আসে, এর জন্য কিন্তু একটা ছোট বিয়ারিং দিয়ে ভাল্বের এখানে দিয়ে দিই, যাতে ভাল্বটা নিচের দিকে না যায়। তো আমরা এবার ভাল্ব সিল লাগাবো। তো দুটো ভাল্ব সিলেই আমরা অয়েল দিয়ে নিলাম, যাতে সুন্দরভাবে বসানো যায়। তো দুটো সিল বসানো হয়ে গেল। এবার আমরা ভাল্বের ওয়াশার, স্প্রিং এগুলো লাগিয়ে দেব। তো এর কিন্তু একটা করে স্প্রিং হবে। তো স্প্রিং যেটা ঘন সেটা নিচের দিকে যাবে, ঘন প্যাচ যেটাকে বলি আমরা। লাগাতে একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু আপনাদের যে কষ্ট, এত কষ্ট হয়। তো ঠিক এইভাবে লাগিয়ে দেব। তো এভাবে আমরা লাগিয়ে দিলাম। তো আমরা বিয়ারিং এটাই রাখলাম, শুধু আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সেটিং করে দিচ্ছি। তো বিয়ারিং যদি কেউ ধয় পেট্রোল বা কেরোসিন দিয়ে, বিয়ারিং না ঘোরানোই ভালো। আগে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রয়োজনে হাওয়া দিয়ে পরিষ্কার করে তারপরে ইঞ্জিন অয়েল দিয়ে সেটিং করা। তো আমরা রকার লাগাচ্ছি। এখানে কিন্তু রেসার আছে, এখানে পাইলট বিয়ারিং বা রেসার। তো এটা যেন লাগানোর সময় বল পড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি ভাল্ব টাইট হয়ে যায় বা ঢুকতে অসুবিধা হয়, তাহলে আমরা রকারের নাট ঢিল দিয়ে নেব, রকারের বল্টি। তো এটা ঠিক আছে, সমস্যা নেই, এরকম ইজি যেতে হবে। আর যদি টাইট হয়ে যেতে লাগে তখন কিন্তু অনেক সময় বল পড়ে যায়। আমরা কিন্তু এভাবে বেঁধে রাখি যাতে বলগুলো হারিয়ে না যায়। তো আমাদের রকার দুটো লাগানো হয়ে গেছে। এবার আমরা হেড সেটিং করতে যাচ্ছি। আগে দেখব রকার ঢিল দিতে হবে নাকি। এটা টাইটটা লাগবে, এটা ঢিলটা লাগবে।
এইটাকে লুজ দেওয়া লাগবে। তো ইঞ্জিনের সঙ্গে হেড লাগানোর পরে অ্যাকুরেট অ্যাডজাস্ট করে দিতে হয়, তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করবে। আমরা অ্যাডজাস্ট ভাল্বটাকে রাখবো 0.7 মিলিমিটার এবং ইনলেট ভাল্বটাকে রাখবো 0.5 মিলিমিটার, তাহলে ইঞ্জিনের সাউন্ড স্মুথ আসবে। গুনে দাও গুনে দাও গুনে দাও। তো এরকম যদি কাজের সময় চেন পড়ে যায় তাহলে কৌশলে বের করে আনলেই কিন্তু হবে। চোখ কানা করে না, মানে চোখ কানা হয়েছিল আপনার। তাই তো হ্যাঁ তত অভিজ্ঞতা বাড়বে। দেখা বস পাঁচটি বোল্ট একসঙ্গে লাগিয়ে নিতে হবে, তারপরে টাইমিং প্রিমিয়ামের বোল্টটি লাগাতে হবে এবং বোল্টটি লাগানোর সময় ওয়াশার যেটা আছে সেটা কিন্তু দেখে নিতে হবে ওয়াশার আমরা কোন পাশে দেই। এগুলো কিন্তু অনেক সময় অনেকেই আমরা ভুল করে থাকি। এই ওয়াশারটা দেখা যায় যে মুড়ে গ্যাপ আছে সেই মুড়ে বাইরে দিয়ে দেই, তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট করার পরে থাক 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 শব্দ হবে। তো এদিকে ভুল করা যাবে না। তো আমরা টাইমিং যখন টপে আছে আমরা কিন্তু পিস্টনটাও ভালোভাবে দেখবো যে টপে আছে কি না। তো আমরা পিস্টনটা দেখে নিই এইভাবে, পিস্টন কিন্তু টপে আছে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। আমরা যখন টাইমিং মিলাচ্ছি তখন পিস্টনটা কোন অবস্থানে আছে দেখে নিতে হবে। নাটা দিয়ে নিয়েছি যাতে এই দিক দিয়ে লিক না করে। তো এইভাবে লাগানোর পরে নিচের বোল্টে আমরা টাইট দিয়ে দেবো যাতে জিনিসটা ভালোভাবে ধরে রাখতে পারে। তো এখানে কিন্তু লৌহ পদার্থ অর্থাৎ লোহার হাতুড় দিয়ে বাড়ানো যাবে না। যদি আমরা বাড়ি দিয়ে এরকম রাবার হাতুড় দিয়ে বাড়ি দেওয়াই ভালো। তো আমরা হেড লাগানোর পরে ভাল্ব আমরা ট্যাপেরটা আমরা একদম ক্লিয়ার করে দিচ্ছি, কারণ হেড লাগানোর পরে কিন্তু বাইরে থেকে যে অ্যাডজাস্ট করা হয় সেটা কিন্তু থাকে না। তো আমরা দুটো ভাল্বই অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমরা ট্যাপেট কভারটি লাগিয়ে দেব, সাইলেন্সার লাগিয়ে দিয়ে কার্বোরেটর নাট লাগানো হয়ে গেছে, সাইলেন্সার লাগিয়ে দিয়ে আমরা স্টার্ট দেব। তো পাইপ যেন ভাঁজ হয়ে না থাকে আমরা সেভাবে লাগাবো। পাইপ ভাঁজ হয়ে থাকলে কিন্তু গ্যাস ক্লিয়ার বের হয় না। কি করিস রে? এই গাদা আমার এইদিকে সব লাগানো হয়ে গেল, তোর কি হলো? হ্যাঁ শুটিং আইছে, ওখানে শুটিং আছে সাইকেলে বুঝছেন আজকে পরে খারাপ কি
ঢুকে ঢুকে তো আমার জল না জল ঢুকবে না। তো আমার কাছে আছে আরো ভালো তা। তো প্লাগ লাগানো হয়ে গেছে, এবার আমরা ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটিকে স্টার্ট দিচ্ছি। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো এক কিকে স্টার্ট ঠিক এরকম সুন্দর যদি সেটিং হয় তাহলে কিন্তু এক কিকে স্টার্ট হয়, সাউন্ড ভালো হয়।